ওর কথা শুনে লাভ নাই। প্রয়োজন বোধে আপনি সারা জীবন বুবা হয়ে থাকবেন। আপনার কথা কওয়ার দরকার নাই। ওকে আমরা মামলা করব, মামলা করে ওদের বিপক্ষের আইন নিয়ে আসবো, জেল হবে। আমার তো লজ্জা নেই, লজ্জা থাকলে পরে কি আর আসি? যে বাবা আমাকে দূরে ঠেলে দিছে তার কাছে বারবার কিসের সাথে আসি? এই সগির মিয়া যে কিছু হইলে এরকম কথা বলে তো সবাই জানে না, কিছু হইলেই তো সেটাকে বলবে এই কাল জানো তোকে আর এই গ্রামে না দেখি, গ্রাম থেকে চলে যাবি। আব্বা যদি কোনো চালাকি করে থাকতো, হ্যাঁ, তাহলে তো সেটা তোমার দিকে কিছু না কিছু একটা বলতো। আব্বা নির্দেশ যারা তো জবান বন্ধ করে তাদের মাইরে ধসায় দিতে বলিস আব্বা। এখন সেটা কার দায়িত্ব? যাদের সঙ্গে ঘটনা ঘটেছে সেই অনুযায়ী দায়িত্বটা তো ওর, লাঠি নিয়ে ওর আগায় থাকা উচিত না? আচ্ছা দবিরুল ভাই, তুমি আমার কত, আচ্ছা মারামারি করা কি কোনো সমাধান? হ্যাঁ, আমরা যদি মারামারি করতে যাই তারপরে আমাদের বান মেরে যদি আমাকে জবান বন্ধ করে দেয়, এখন আব্বার জবান বন্ধ, এরপর আমাকে জবান বন্ধ হয়ে যাবে। চিন্তা করে দেখো, আমি ছোটবেলার থেকে কত কথা বলেছি, আমার হঠাৎ করে আমার জবান বন্ধ হয়ে গেলে আমার কি হবে? বাপরে বাপ, হ্যাঁ দেখিস আব্বার জবান বন্ধ হয়ে গেছে, আব্বা পড়ে আছে, তা নিয়ে টেনশন নেই। ওর জবান বন্ধ হয়ে যাবে তাই নিয়ে টেনশন করতেছে। কত বড় স্বার্থপর! আর তুই যে কত বড় আব্বা পর সে তো আমরা বুঝতে পারিস। হ্যাঁ, শুধু আমি না, গ্রামের সব মানুষ জানে আব্বা তুই কিরাম ভালোবাসি। একেবারে হঠাৎ করে দরদ উঠলে উঠতেছে। এই পিন্টু, এই মিন্টু, আচ্ছা তোরা সারাক্ষণ এরকম ঝগড়াঝাড়ি করিস কিসের জন্য বলতো? তোরা মাত্র দুইটা ভাই, বোন যা আছে তা তো বিয়ে হয়ে গিয়েছে। এখন তোরা দুই ভাই যদি মিলেমিশে থাকিস, ঝগড়াঝাড়ি না করিস, তাহলে মনে কর যে সংসারের মধ্যে খালি শান্তি শান্তি আর শান্তি। বুঝতে পারছিস? আবার বলতেছে তাড়াতাড়ি ছাতার কথা তো একবার বলিস, বারবার বলতেছে কিসের জন্য? আরে কসিটা তো শুনতেছিস না তো? বলছিলাম কি যে কালকে সকালবেলা আমি মহসিন চাচার বাড়ি গিয়ে তার হাতে পায়ে ধরে যদি বলি তাহলে বসে শুনবে না। সেখানে তো অনেক মানুষ ভালো, বুঝতে পারিস? এটা অবশ্য ঠিক বলেছে। কি কইছিস তুই? আমাদের বংশের মান মর্যাদা ধুলোর সাথে মিটিয়ে দিয়ে তুমি তারপর গিয়ে হাতে পায়ে ধরবা না? হ্যাঁ, আরে কলাম যে তোরা তো দুইটা ভাই, যদি তোরা ঝগড়াঝাড়ি না করিস তাহলে পরে করতে সংসারের ভিতর খালি শান্তি শান্তি আর শান্তি। তোরা এখন মারবো কিসের জন্য তুই জানিস? তুই যে এক কথা বারবার বলিস না, এই সুতে তোরে মারবো। খবরদার, আমি কিন্তু আমলে নিলাম, আমি কিন্তু প্রতিশোধ নেবো, কিন্তু কয়ে দিচ্ছি প্রতিশোধ তুই তো নিবি ভবিষ্যতে, তাই না? হ্যাঁ এ ভাই, তোরা আমি আর নগদে মারবো। তোরা দুটো ভাই খবরদার কলাম, তুই ভাই কলাম, ঘুরে ফিরে এক কথা, ঘুরে ফিরে এক কথা। এমনি ভাই তুই নেই, মারামারি করা কিন্তু ভালো না। বলতেছিলাম কি, আমরা যা রিকোয়েস্ট করে বুঝে সুঝে তারপরে বাবার জবাটা তুলে নিই। ওদের যে এখন আমরা মারিনি, সেটা ভালো করেছি, এনার্জিটা রাইখে দিলাম, কালকে অ্যাটাক করবো। কিন্তু মারামারি করা ভালো না ভাই। পারবো না, দুজন মিলেই মারবো না, অসুবিধা নেই। না মারতে চাই না তো, রিকোয়েস্ট করে বুঝে সুঝে তারপরে জবান তুলতে চাই। বলে লাভ নাই তো, আব্বার নির্দেশটা করতেই হয়। আচ্ছা তুই কোনো কথাই শুনিস, একই জায়গায় আটকে থাকিস। তুমি গেলাম, আমি এসব মারামারি করতে পারবো না। মারামারি তোমার করতেই হবে, কারণ তোমার জুড়া না সুডালি বড়ে আমার আনন্দ নেই। তোমার জুড়ায় আমি সুডায় ছাড়ো, বাস গাবে কেটা না এখন জুড়া সুডাবো রে। আম্মা, একটা খারাপ পরিস্থিতির মধ্যে আমরা এখন অবতরণ করতেছি মা। একটা ফেস্টিজের মধ্যে হরিয়া গেছি মা। এত বড় খারাপ লোক, এত খারাপ লোকদের সঙ্গে কাজ করতেছি মা, যে আমাদের যেভাবে কোর্ট কাছারি হরণ লাগবো আম্মা। কোর্ট কাছারি হরা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা আইনের লোক মা, আমরা এত খারাপ, এত ভালো চিন্তা হরণ যাবো না, ওগুলোকে দোখলাবাজি চলবো না মা। দোখলাবাজি করলে শেষ হয়ে যাবো, পার পাইবো না মা। একটা খারাপ কাজ করছে, আমাদের সঙ্গে অন্যায় কাজ করছে। আমরা যদি না জাগি মা, এমনি সকাল হবে। ও বাবা, জাগো জাগো, তোমারও তো কেউ জাগতে নিষেধ করতেছে না, কিন্তু কালকে তুমি এসে বললে
তোমার শ্বশুররা কবজা করতে হবে। আজকে দেখে আবার তার পক্ষে কথা করছো। আম্মা আপনার একটা কথা আমি ভালো করে চিন্তা করে দেখলাম, এই দুনিয়াটা হচ্ছে 2 দিনের আম্মা। খাওয়া দাওয়া ফুর্তি করে তারপরে খবরের ভিতরে চলে যাও। আমার ভিতরে কোনো লোভ লালসা নাই মা। আমি মিন্টু আর ছোট শেলিকাটার কথা চিন্তা করে এই ধরনের কথা বলছি মা। আমার যে জমি জিরাত পড়ে রয়েছে সিলেট এলাকায়, হাওড় এলাকায়, হাওড় বিলের মতো করে মনে করে যে জমি জিরাত আর জমি জিরাত, এটা যদি আম্মা আপনি দূরবীন দিয়েও দেখতে যান, দেখবেন যে এক পাতার থেকে আরেক পাতার আপনি খুব হইবেন না। আরো কিছু জিরাত আছে আম্মা, বিশ্বাস করেন। ভালো করে যদি দূরবীন দিয়ে দেখতে যান, ছাইয়া দেখবেন কি সাদা পোকা। সেখানে যে হাওড় বিল সব আছে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু সে যে তোমার বাপ দাদার তা তো আগে শুনিনি। আমরা তো খাসি আর কি তার লাগি। কি হয়েছে বাবা? এই যে পান খান মুখে দাও, এই পানের রস করে কাশি চলে যায়। আম্মা একটা কথা বলি, অ্যাকচুয়ালি আমি কোনো গল্পবাজ না, আমি কোনো আড্ডাবাজ না। সব সময় আমি এটা বিশ্বাস করি খালি কলসি বাজে বেশি, খালি কলসি সবসময় টুকটুকির মতো বাজে। আপনি মনে করেন যাদের কোনো কিছু নাই তারা খালি কলসি টুকটুকি বাজা বাজা গান করে বেড়াইবো। আমাকে এত জমি জিরাত, এত জমি জিরাত আম্মা বিশ্বাস করেন। আমি দূরে থাক, আমাকে বাড়ির যে কুকুর আছে না, কুকুর খাওয়ার কোনো সময় পায় না, খালি কেউ 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 করে। ঠিক আছে বাবা, আমি আর অত কথা শুনতে চাইনি। তোমার যে শুভবুদ্ধির উদয় হয়েছে তাতেই আমি খুশি। কিন্তু আম্মা আমি তো সন্তুষ্ট হতে পারলাম না আম্মা। আপনি কোন জায়গা থেকে আমার শুভবুদ্ধি জায়গায় উঠলো সেটা দেখলেন? আমি তো অলওয়েজ অনেস্ট আম্মা। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনার মায়ের কাছে জিজ্ঞেস করে দেখেন। আই এম অলওয়েজ অনেস্ট আম্মা। সারা জীবন শুধু একটা কথাই শুনছি এবং বলেছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সে তুমি যত পলিসির কথা কও না কেন বাবা, তুমি যে সে পলিসি থেকে সরিয়ে এসেছো তাতেই আমার খুশি। আম্মা আমি যে কত বড় পলিসি বা সেটা আপনার মূলা হাওয়া ছোট বেরেন দিয়ে আপনি ধরতে পারবেন না আম্মা। আপনার কাজ আপনি করেন, মূলা খাইয়ে শুয়ে থাকেন, আমার কাজ আমাকে করতে দেন আম্মা। ঠিকই কইছো বাবা, আমাদের তো মাথা ছোট। আমি আসলে একদম বলবেন না, একদম কোনো কথা বলবেন না, কয়ে দিচ্ছি। খুব পালাইছিলেন না? কই পালাইছিলেন? কি মনে করেছিলেন যে পলায় পার পেয়ে যাবেন? অত সোজা না। আচ্ছা, আমার আব্বা অন্যায় করেছে, তার শাস্তি তো তোমরা তারে দিয়েছো না? একটা মানুষ সারা জীবন কথা বলে আসছে, সে হঠাৎ করে কথা বলতে পারতেছে না, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? আপনার আব্বার শাস্তি হয়েছে, কিন্তু আপনার তো কোনো শাস্তি হয়নি। ও ঠিক আছে, তাহলে পরে 1:1 আমার শাস্তি দিয়ে দাও, আমারও জবান বন্ধ করে দাও। দাও 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 দাও, আমার জবান বন্ধ করে দাও। জানি জানি আমি জানি। এই একদম হাসবেন না বলে দিচ্ছি, একদম হাসবেন না। আপনি জানতেন না? আপনি জানতেন না যে আপনার আব্বার মনে এই আছে? জানতেন না আপনি? খুদার কসম। আচ্ছা পারু বলো তো, পশ্চিম দিক কোন দিক? থাক, আর পশ্চিম মুখে হওয়া লাগবি না, জীবনে তো সেদিক মুখ ফেরেননি। না না পারু, এটা কোনো কথা বললে তুমি? হ্যাঁ, সারা জীবন এই বিষয়ে আমি খুব পাক্কা, আমি সবসময় সব দিক বলতে পারি কোন জায়গায়, কিন্তু এই জায়গায় আসলে আমি ঠাওর পাচ্ছি না। আচ্ছা তুই আমাকে বলে দাও পশ্চিম দিক কোন দিক, আমি সেদিকে তাকে বলে দিচ্ছি যে আমার ভেতরে কোনো সমস্যা নাই, আমি ক্লিয়ার। কিছু লোক থাকেই এমন যারা কোনোদিন উত্তর দক্ষিণ বুঝতে পারে না, কোনোদিন না। আচ্ছা ঠিক আছে, আল্লাহর কাছে তো সব দিকই সমান, তাই না? তো আমি যে কোনো একদিকে মুখ করে আমি বলে দিচ্ছি, তারপরে তো হয়ে গেল, তাই না? এই যে আমি এদিকে মুখ করলাম। আরে আরে, এটা উত্তর দিক। তারপরে তুমি বলো কোন দিক পশ্চিম, বলো, আমি সেদিকে ফিরে বলে দিচ্ছি। আচ্ছা উত্তর দিক বলে দেওয়ার পরে আপনি বের করতে পারতেছেন না যে পশ্চিম দিক কোন দিক? না আমি তো জানি যে মানে কোন দিক পশ্চিম, কিন্তু মানে আমি তোমার মুখ থেকে শুনতেছি, তুমি আমাকে মুখ দিয়ে বলে দাও যে পশ্চিম কোন দিক, আমি সেই দিক তাকে আমি বলে দিচ্ছি যে আমি এইসবের সাথে যুক্ত না। আল্লাহ, ওই দিক। ও এটা পশ্চিম, ঠিক আছে। আমি এই মর্মে সাক্ষ্য প্রদান করে দিছি যে আমার পিতা তোমাদের সাথে যে অন্যায় করেছে, যে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রের সাথে আমি তার ছেলে হয়েও যুক্ত।
আমি তো আসতেছি। হ্যাঁ কি হলো? পশ্চিম দিক ফিরে কথা কতে হবে দেখি, কথা না কয়েই চলে গেল। কত বড় সালাকের সালাক, মনে কর যে বানটা তাক মেরেই দি, একেবারে বোবা হয়ে যাবে না, আর কোনদিন কথা কওয়া লাগবে না। এই পাখি ভাই, পাখি ভাই শোনো, এদিকে আসো। শোনো, খুব একটা ভালো কাম হয়েছে। আরে মহসিন চাচার মতো এরকম জ্ঞানী গুণী মানুষ তো এই তল্লাটে নাই। আমি তাদের পিছনে ঘুর ঘুর করে ধরো ওই পেটের দায় আসলে সমর্থন করি না। তুমি তাদের পিছে ঘুরবে কেন? তোমার নিজের হাত পাও নাই? না তা আছে, তো কথা হচ্ছে কি হাত পা থাকলেই তো আর সবকিছু হয় না, সাথে তোমাদের মতো বেরেনো দরকার আছে। আর তাছাড়া ধরো তোমরা যে কাজ জানো আমি তো সেই কাজ জানি না। আমাদের কাজে তোমার করা লাগবে কি জন্য? চোখে কি অন্য কিছু পড়ে না? এক সামসামি করা লাগবে না, ধরো সেই সামসামি তো সেই ছোটবেলা থেকেই করে আসতেছি। তাছাড়া আমি তো গায়ে গতরে কোনোদিন পরিশ্রম করি নাই। এক হিসেবে ধরতে গেলে তোমাদের কাজ আর আমাদের কাজ কিন্তু এক। এই কিটা বলিস? হ্যাঁ কি জানো? জানো কোন মন্ত্র জানো? জানো কিছু? এখনো জানি না, তাই তুমি শিখাই দিলে জানতে কতক্ষণ। তুমি আমারে শিখাই দাও, তোমার পিছনেই ঘুর ঘুর করবো, ওদের পরিত্যাগ করব। আসলে কথা কি জানো, গরিবই গরিবের দুঃখ বোঝে, অন্য কেউ বোঝে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলতেছো শেখাবনি, কিন্তু তার আগে একটা কথা ঠিক ঠিক উত্তর দিও। তোমাদের ওই মিন্টু মিয়া যে আমার আব্বারে তাদের বাড়িতে ডাইকে নিয়ে অপমান করলো, সে কি কাজটা ঠিক করেছে? না, ঠিক করে নাই, একদম ঠিক করে নাই। আরে বেটা তোরে ডাকতে বললো আর তুই ডাকতে চলে আসলি। তুই জানিস না তোর বাপ কি প্রকৃতির? শোনো, সবই হচ্ছে বাপ ছেলের পূর্ব পরিকল্পনা। আসলে তুমি যে গুণবিদ্যা শিখেছো না, ওইটা মিন্টু একেবারে সহ্য করতে পারতেছে না। তুমি তার উপরে উঠে গেলে না। তারা তো যে ব্যবসায় যায় সেই ব্যবসায়ী ধস, 12 মাসের 18 মাসই লসের উপর লস। ও বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। তাইলে আমি মন্ত্র শিখতে কখন আসবো? আচ্ছা আইসো নে, এখন যাও। মেজাজ গরম আছে, বেশি মেজাজ গরম হয়ে গেলে কিন্তু আমি জানি না আবার কি। না না, আমি যাচ্ছি যাচ্ছি। আগে বান সারানোর কৌশলটা শিখবো, শিখে চাষার বান সারাবো, সারানোর পর চাষার কাছে হিরো হয়ে যাব। নড়াইলে জমিটা যদি লিখে নিতে পারি, হাউস বিল্ডিং এর কাছ থেকে লোন নিয়ে বাড়ি করে ফেলবো। এক বাড়ি পাথর দাঁড়া করাতে পারলি আমারে কে পায়? শালা শালিজা পাইলেও কিছু করতে পারবে না। তখন আমার বাড়ির নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। তোমার কি হয়েছে বন্ধু? তুমি ইতার লাগে মনে করি যে থামা লাগাছেন নিচে, যেভাবে তুমি খাম্বার মতো হারাই দিছো। কিতা হয়েছে তোমার? কিতার চিন্তা করো তুমি? কিতার প্ল্যান করতেছো বন্ধু তুমি? নড়াইলের জমির উপরে তুমি 5 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি বানাইবা। ইতা লেগে তো ইঞ্জিনিয়ার আছে, তোমার এত টেনশন কিসের বন্ধু? কিরাম করে তুমি বুঝতে পারলে? আসলে দেখো, আসলে কি বন্ধু? আসলে তুমি হাতার তলে পুতিয়া রাখো বন্ধু। তোমার ডাব্বাবাজি চিন্তা বন্ধ করিয়া তুমি মানুষের মতো মানুষ হয়ে যাও। আসলে দেখো, খবর খিতার আসলে টাসলে খাও বন্ধু, না হরতাছি তোমারে। আসলে টাসলে হাতার তলে পুতিয়া রাখো, আসলে টাসলে কি রে বন্ধু? আচ্ছা বন্ধু, জমির পরিমাণ জানি কতটুকু? না মানে কোনখানে? বন্ধু আবার তুমি নাটক করতেছো আমার লগে। আমি আমি মাসির ভাষায় কিন্তু হাজি বানতে পারি। মাসির পাশায় কাশি কি করে বান্ধব দোস্ত? এটাই তো একটা খারামতি বন্ধু। মনে করো আমি যে খাসির কথা কইতেছি, এটা তো মনে করো যে একটা বড় বড় যে আজে বান্ধা থাকে।
আমি মাছির ভাষায় বলতে পারি। আমি কত বড় ট্রিকবাজ এটা চিন্তা করে হতা হও। বলো কি দোস্ত, এই ট্রেনিং তুমি কোথেকে নিলে? আমার একটু ওই ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি করে দেবে? বন্ধু এটাই তো হচ্ছে বড় ট্রিকবাজ। আমি মাছির ভাষা খাঁচি বানতে পারি, এমনও তো হইতে পারে তুমি পিঁপড়ার ভাষা খাঁচি বানতে পারো। আমার হতা কোনটা? ওস্তাদের মায়ের হচ্ছে শেষ রাইতে। তুমি এখনো কেন আমার বলতেছো না বন্ধু যে শ্বশুরের জমি কতটুকু? বললে কি আমি কি লয়ে যাবো নাকি? এখন আমাকে একটা সলিড কথা হওয়া বন্ধু। তো আব্বার কাছ থেকে নড়াইলের জমি কৌশলে লেখে রয়েছিনি। কৌশলে জমি লিখে নিতে যাব কিসের জন্য? আব্বার কাছ থেকে আমি 5.5 লাখ টাকা পাই। উনি আমার কাছে 5.5 লাখ টাকা ধার নিয়েছেন। একবার বড় বউয়ের অসুখ, একবার ছোট বউয়ের অসুখ, একবার ছেলেপুলের ফর্ম ফিল আপ। থাকো তো দূরে, টের পাও না। হকি বন্ধু, এ তো বাজে অবস্থা নাকি? তো কি বলতেছি আমি? তুমি চিন্তা করে দেখো, এই 5.5 লাখ টাকা যদি আমি ব্যাংকে রাখতাম, এ কয় বছরে কত গুণ টাকা হতো? শ্বশুরের কোনো গ্যারান্টি আছে? এই যে মরিয়ে দিলে ধরেছিল, দোয়া কালাম করে তাকে আটকে রেখেছে। এখন আমার জবান বন্ধ। হঠাৎ করে যদি শ্বশুর মরে যায়, আমি তো অন্য লোকের মতো এসে বলতে পারবো না আমার টাকা না দেওয়া পর্যন্ত তাকে কবর দিতে পারবেন না। এখন ভাইরা হিসেবে বিরোধিতা করলেও তোমার উচিত বন্ধু হিসেবে আমার পাশে এসে দাঁড়ানো, টাকাগুলো উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করা। না ঠিক আছে বন্ধু, ঠিক আছে। শালা মনে করিছে ঢাকার উকিলদের সাথে কাজ করে, উনার মাথায় বুদ্ধি বেশি। দেখ কি পেঁচ মারিছি, ছুটো এবার পারলি। না ঠিক আছে বন্ধু। কি ঠিক আছে বন্ধু? শোনো, আমি আমার ভুয়া শ্বশুরের বিরুদ্ধে যে আন্দোলন করতেছি, তুমি আমার কথা দাও, তুমি আমার পাশে থাকবা। অবশ্যই থাকবো। তুমি আন্দোলন করতে পারো আর না, বড় হুতিয়ে যদি যাওয়া মাতিয়ে আমি কইলাম আমি তোমার পাশে থাকি, কারণ তুমি আমার লেঙ্গা কালের বন্ধু। কিন্তু বন্ধু আমি একটা জিনিস খুব ভালো করে জানি, তুমি 58 পয়সা পাইবা না আমার শ্বশুরের কাছ থেকে। তোমার আমি সব বুঝিয়ে বলছি, তোমার আমি বুঝিয়ে বলবো, তুমি নিয়ে যাও। শোনো, আসলে এই পাখি আর মেয়ে ভাই তো ভালো মানুষ না, আমাদের একসঙ্গে দেখে ফেললে ওর আব্বার কানে কি না কি লাগাবে তা তো কোনো ঠিক ঠিকানা নেই। আব্বা কথা বলতে না পারলো, সব তো শুনতেছে আর সমানে হাত চলতেছে। আমি আপনার সাথে অনেক ভালো ব্যবহার করেছি, কিন্তু আর করতে পারতেছি না। আপনি কি আমার অবলা নারী মনে করেছেন? হ্যাঁ, শাস্ত্র মতে তো নারী অবলাই, কিন্তু বাংলাদেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে নারীকে তো অবলা মনে হচ্ছে না, তাই না? হ্যাঁ তাই। আরে আমার কলার ধরে তো ঝাঁকাঝাঁকি না করে তুমি আমার একটা বান মেরে দিলেই তো আমি পাথরের মূর্তি হয়ে যেতে পারি। আপনারা তো আমি পাথরের মূর্তি বানাতে চাই না, আপনারা আমি আপনার আব্বার সামনে নিয়ে গিয়ে আপনার মাধ্যমে প্রমাণ করতে চাই যে ওই ষড়যন্ত্রের সাথে আপনিও আছেন। বিশ্বাস করো, বিলিভ মি, আমি ইনোসেন্ট, আমি সব ষড়যন্ত্রের সাথে যুক্ত না। এখন তো নিশ্চয়ই আপনি এটাও করবেন যে আপনি আমার আব্বারে ডাকতে আসেননি। এই পারু, আমি কি সত্যি এসেছিলাম নাকি? আমি আসছিলাম সত্যি, শুরু করে করছো না, আপনারা তো আর আপনার আব্বার সামনে না নিয়ে পারা যাচ্ছে না। চলেন।